الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ওদের সালাম পৌঁছাই দিও দয়াল নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালিশ ব্যক্তিত্ব আমার প্রিয় মুরব্বী জনাব হাজী ইসহাক মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ওস্তাজুল আসাতিজা ওস্তাজুল মুহাদ্দিসিন সতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত
অধ্যক্ষ প্রিন্সিপাল হুজুর, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট দানবিদ হযরত মাওলানা আবু সর মোহাম্মদ আব্দুল হাই সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালে থাকা সম্মানিত, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারিশ হই, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বাহিরে যারা আছেন, অসংখ্য অগণিত মানুষ বাজারে আছেন, আমরা আশা করব মাহফিলের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন কোনো কাজ ছাড়া মাহফিলে এসে বসে পড়বেন। আমি খুব কম সময়ের ভিতরে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ কোরআনে কারীমের সূরা হাশরের 20 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমরা এই দুনিয়ায় এসেছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা, পরকালে আল্লাহর জান্নাতে যাওয়া। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়ায় যদি মানুষ আমল করে, আখিরাতে তার প্রতিদান পাবে। দুনিয়ায় যে পরিমাণ আমল করবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে তারও প্রতিদান পাবে, যারা পরিমাণ যদি কেউ মন্দ কাজ করে তারও বদলা আল্লাহ পরকালে দান করবেন। পরকাল হচ্ছে আমাদের প্রাপ্তির একটা ব্যবস্থা। ইহকালে যে আমল আমরা করব তার প্রাপ্তি আল্লাহ পরকালে মানুষদেরকে দান করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী, দুজকি এবং জান্নাতি, জান্নাতি এবং জাহান্নামে কখনো এক হতে পারে না, দুইজনের বৈশিষ্ট্য আলাদা। জান্নাতি যিনি আর যিনি জাহান্নামী, তাদের দুজনের বৈশিষ্ট্য আলাদা, দুজনের ক্যাটাগরি আলাদা। জান্নাতি আর জাহান্নামী এক না আলাদা? কথা বলেন, এক না আলাদা? আলাদা। ইমান আলাদা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কখনো এক হতে পারে না, তাদের মধ্যে আলাদা বৈশিষ্ট্য আছে। কিন্তু যারা জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, কিন্তু যারা জান্নাতি হয়ে গেছে তারা সফলতা লাভ করে ফেলেছে। সুবহানাল্লাহ, তাই সফল। দুনিয়ায় সফল কারা? রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে জ্ঞানী মানুষকে? আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলতাম, যার টাকা, কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, ছেলে বিদেশে আছে, আমরা বলতাম সেই সফল। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জ্ঞানী মানুষকে? হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচাইতে বুদ্ধিমান মানুষ যে নিজেকে চিনতে পেরেছে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করতে পেরেছে। তাহলে দুনিয়ায় আসার মূল সফলতা হচ্ছে জান্নাতে যদি যাওয়া যায়, যে জান্নাতে যাইতে পেরেছে তার জীবনটা পরিপূর্ণ সফল হয়ে গেছে। কথা ঠিক কিনা? যদি ব্যবস্থা করে যেতে পারেন, ভালো পজিশন কামানো যায়, দুনিয়ার জিন্দগিটা মানুষের জন্য সফল হয়ে যাবে। এজন্য যারা দুনিয়ায় আমল করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকাবেন। ভালো আমলদার যারা যারা আল্লাহকে খুশি করেছে, সন্তুষ্ট করেছে, তাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফে বলেন,
ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে ঢোকানোর পরে বলবে ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ার জীবনে যে আমল করেছো আমাকে সন্তুষ্ট করার জন্য, তার বিনিময়ে আজকের এই বিশাল জান্নাতের ওয়ারিস তোমাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়ারিস বানিয়ে দিলাম, জান্নাতের মালিকানা, জান্নাতের চাবি তোমার হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ। এবার জান্নাতীরাও কিছু বলবে না? বলবে না? জান্নাতীরাও, আপনি মেহমান বাড়িতে গেছেন, মেহমান আপনার সামনে খানি দিছে, মেহমানের সামনে মেজবান খানি দিছে, বলতেছে যে একটু বেশি বেশি বলে এলো। আপনি কি বলবেন? না, এত বেশি দরকার নাই, বেশি দরকার নাই, কম হইলেও কইবা যে খুব স্বাদ হইছে। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন আর বলবেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। হে জান্নাতীরা, এই বিশাল জান্নাতের মালিকানা তোমাদের হাতে দিয়া দিলাম, তোমরা দুনিয়ার জীবনে আমার সন্তুষ্টির জন্য আমল করেছো, কাজ করেছো। এবার জান্নাতীরা খুশি হয়ে যাবে। আল্লাহর জান্নাত পাওয়ার পরে এবার জান্নাতীরা খুশি হয়ে যাবে। জান্নাতীরা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইথু নাশা'উ ফানি'মা আজরুল আমিলিন। আপনি দুনিয়ার জীবনে ওয়াদা দিয়েছিলেন, আমরা শুনেছি, আল্লাহর জন্য যদি কোনো মানুষ আমল করে তার বিনিময়ে তুমি জান্নাত দিয়ে দিবে। আল্লাহর জন্য যারা আমল করবে, কাজ করবে, তাদেরকে তুমি জান্নাত দিবে। আজকে সেই জান্নাতের মালিক হয়েছে, আপনার ওয়াদা সত্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার ওয়াদা পরিপূর্ণ করেছেন, আপনি আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়েছেন, জান্নাতের মালিকানা দিয়েছেন। এজন্য তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, আমরা এই জান্নাতের ভিতরে যা ইচ্ছা তা করতে পারবো, হাইসু নাশা, আমাদের মন যা চায় তা করতে পারবো, আপনি তো আমাদেরকে আর বাধা দিবেন না। সুবহানাল্লাহ। এটা কখন সম্ভব? আপনার ইহকাল যদি আল্লাহর জন্য ব্যয় করতে পারেন, আপনার ইহকাল যদি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারেন, আল্লাহর জন্য বিলিয়ে দিতে পারেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ বলেন এটা তোমাদের আমলের কত সুন্দর না উজরত। সুবহানাল্লাহ। তোমাদের আমলের কত সুন্দর উজরত, কত নিয়ামত আমি দিয়েছি, বিশাল জান্নাত। সুবহানাল্লাহ। এবার আমরা কিছু আলোচনা করব, কারা জান্নাতে যাবে, কি কি আমলের করলে জান্নাতে যাওয়া যাবে। শোনার দরকার আছে না নাই? কথা বলেন, কি কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ বলেছেন জান্নাতি আর জাহান্নামী এক নয়। জান্নাতি মানুষের আমল হবে একরকম, জাহান্নামী মানুষের হবে আমল হবে আরেক রকম। জান্নাতি মানুষ নামাজ পড়বে, আল্লাহকে ভয় করবে, রোজা রাখবে, প্রয়োজন অনুযায়ী যদি সামর্থ্য অনুযায়ী যদি টাকা পয়সা হয় যাকাত দিবে, হজ করবে। জাহান্নামী যিনি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হালাল হারামের 113 নম্বর হাদিস। হাদ্দাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদ্দাসানা মুতামিরুন। মুসাদ্দাদ বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করেছেন মুতামির থেকে। ক্বালা সামিতু আবি ক্বাল, মুতামির বলেন আমি আমার বাবা থেকে শুনেছি। ক্বালা সামিতু আনাসান, তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শুনেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা যুকিরা লি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি মুআজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে একটি নসিহত করেছেন। এই খবরটা আমার কাছে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু মুআজ ইবনে জাবালকে বলেছেন মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি শাইয়্যা, যে ব্যক্তি আল্লাহর সাথে এমনভাবে সাক্ষাৎ করবে যে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, দাখালাল জান্নাহ,
আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মারা যাবে কিন্তু শিরিক করবে না, শিরিক ব্যতীত আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই, শিরিক ছাড়া মারা যাবে, আল্লাহর উপর ঈমান এনেছে, জীবনে শিরিক করে নাই। মান লাকিয়া আল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ, যে এই অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, যে আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যতীত আল্লাহ মনে করে কাউকে ইবাদত করা, এটার নাম কি? শিরক। কোন পীরের পায়ে সেজদা দেওয়া, কবরে সেজদা দেওয়া, মানুষকে প্রভু বানানো, মানুষকে খোদা মনে করা, মূর্তি পূজা, মূর্তিকে পূজা করা, দেবদেবীকে পূজা করা, এগুলো কি? শিরিকের অন্তর্ভুক্ত। কথা ঠিক কিনা? তাহলে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মান লাকিয়া আল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই অবস্থায় যে আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই, শিরিকের ধারে কাছেও যায় নাই, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। বুখারী শরীফের 1166 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। কারণ আল্লাহ শিরকের গুনাহ কি করেন না? মাফ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি শিরক ব্যতীত অন্য সব গুনাহ মাফ করতে পারি, শিরকের গুনাহ আমি মাফ করব না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়াকুলতু আনা, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। ওয়াকুলতু আনা মান মাতা লা ইউশরিকু বিল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ আল্লাহর সাথে শিরিক না করে মারা যায় তাহলে তার কি হবে? রাসূলুল্লাহ বলেন, দাখালাল জান্নাহ, সে যাবে। সুবহানাল্লাহ বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 4145 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يدعو من دون الله ندا دخل النار। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওহু ইয়াদু মিন দুনিল্লাহি নিদ্দান, আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব বলে ডাকলো, দাখালান নার, সে জাহান্নামে গেল। ওয়াকুলতু আনা মান মাতা ওয়া হুয়া লা ইয়াদু লিল্লাহি নিদ্দান, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ আল্লাহর সাথে কাউকে আল্লাহ মনে করে না ডাকে তাহলে তার অবস্থা কি? রাসূলুল্লাহ বলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 1102 নম্বর হাদিস, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মৃত্যুর আগে যদি কলিমা নসিব হয়, আমরা তো সবাই চাই না, কথা কন, আমরা সবাই চাই না, আমাদের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ লক্ষ্য, বড় লক্ষ্য হচ্ছে আল্লাহ মৃত্যুর সময় আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলতেছেন, যারা ইন্নাল্লাযীনা ক্বালু, যে বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে এই কথার উপর অটল এবং অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তার কাছে আসেন মৃত্যুর সময় ফেরেশতা আসেন না? আসেন না? কথা কন না। মৃত্যুর সময় ফেরেশতা আসেন, মালাকুল মউত আসেন, এসে বলেন, আল্লাহ তাখাফু। প্রথম নম্বর হচ্ছে যারা শিরিক করবে না, আল্লাহর উপর অটল অবিচল থাকবে, আল্লাহর সাথে শিরিক করবে না, শেষ বাক্য কলিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলুন। 1 নম্বর মনে রাখবেন,
এবার 2 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর 546 নম্বর হাদিস, দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতে যাবে। একটা ফজরের নামাজ, একটা আসরের নামাজ। আসরের নামাজ যদিও পড়া যায়, ফজরের নামাজ পড়া কঠিন আছে, কথা ঠিক কিনা? ফজরের মুসল্লির সংখ্যা কম না বেশি? আসরে মুসল্লির সংখ্যা বেশি। আসরে মুসল্লি ঠান্ডার মধ্যে নামাজ পড়বে, বুঝা তো আপনারা? 2 নম্বর, মান সাল্লাল বারদাইনা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার মধ্যে নামাজ পড়বে আল্লাহর জান্নাতে যাবে। 2 ঠান্ডার নামাজ মানে ফজরের নামাজ আর আসরের নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর কইলাম, 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান, একটা কম 100টা মানে 99টা গুণবাচক নাম রয়েছে আল্লাহর। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এই 99টা নাম তার সিনার ভিতরে মুখস্থ করে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আল্লাহ তাকে প্রবেশ করাইয়া দিবেন। আল্লাহর 99টা গুণবাচক নাম যা মুখস্থ করবে, পরিবর্তন নাই। রাসূলুল্লাহর কথার পরিবর্তন আছে? আল্লাহর কথার পরিবর্তন নাই, রাসূলুল্লাহর কথার কোনো কি নাই? পরিবর্তন নাই। রাসূলুল্লাহ বলেছেন, যে আল্লাহর 99টি নাম মুখস্থ করবে আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলুন। তা 3 নম্বর হলো, যে আল্লাহর 99টি গুণবাচক নাম মুখস্থ করবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার 4 নম্বর বলি, সাইয়্যিদুল ইস্তিগফার, একটা দোয়া আছে সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফার দিব গালো কিতা করে মুরব্বি খাইয়া বেট পেটে ঢাকায় গালোর মধ্যে, তো এই গালো সর দিলে কিন্তু ইস্তিগফার হয়নি, কথা কই না? তওবা করলাম ভাইয়া, বিজ্ঞান খালি মুখো বাইরে, ইটা বাইরে লাভ হইতো না, কথা ঠিক কিনা? আপনি ইস্তিগফার করতে হবে কিভাবে? মন রে ঝুঁকাইয়া বলে, ওই যে মানুষের তওবা করানি হয়, তওবা করানি হয় না। মুমূর্ষ ব্যক্তি যখন অসুস্থ থাকে বারবার তওবা করানি হয়। একটা দোয়ার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। বুখারী শরীফের 8584 নম্বর হাদিস, আন সাদ্দাদ ইবনে আউসিন, আবু লাকা বিনিমাতিকা আবু লাকা বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এই দোয়ার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আলা। সাইয়্যিদুল ইস্তিগফার কোনো মানুষ যদি সন্ধ্যাবেলা পড়ে মারা যায়, কোথায় যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো মানুষ পড়ে সন্ধ্যাবেলা, তারপরে মারা যায়, তাহলে এই হাদিসে এখানে বোঝা যায় সন্ধ্যাবেলা পড়ার পরে আরেকদিন সন্ধ্যা আইবার আগ পর্যন্ত যদি মারা যায় তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। রাসূলুল্লাহ সকালের কথা এখানে বলেন না, এই হাদিসের ভিতরে। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি প্রত্যেক ফজর এবং মাগরিবের নামাজের পরে 7 বার বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার পড়বে? কয়বার? জোরে বলেন, কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার পর্যন্ত যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়া লাগবে 7 বার। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন। কয়বার পড়া লাগে? 7 বার। কয়বার? 7 বার। জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম কয়টা? 7টা। আপনি মাগরিবের নামাজ পড়ে পড়ছেন, ফজরের আগ পর্যন্ত আপনি ফজরের আগে মারা গেছেন, এই যে 7 বার আপনি আল্লাহর প্রতি বিশ্বাস আর ইয়াকিন রেখে বলছেন, এই মনের কথাটা আল্লাহ আপনার শুনে নেবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। নামাজ হইলেন না না হইলেন, কথা কই না? ফজরের রক্ত ঘুম সারতে বলে নামাজ হইতে হবে, আল্লাহ আজির মিনান্না 7 বার হইলে তো রাখি দেনে। আজ আর নামাজ না হলেও ব্যস্ত হয়ে যাবে, এভাবে হবে না, নামাজ হইলে। আবার রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়া প্রত্যেক ফজরের নামাজের পরে মসজিদে ইমাম সাহেব বলে দেন, মান ক্বালা, রাসূলুল্লাহ বলেছেন, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রব আল্লাহকে পেয়ে আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলুন। ওয়া বিল ইসলামি দীনা, ইসলাম আমার ধর্ম পেয়ে আমি খুশি। খুশি না? খুশি না? আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এবং রাসূল, এটা পেয়ে আমি খুশি, এটা পেয়ে আমি খুশি। সুতরাং কেউ যদি এই দোয়া পড়ে, তোমরা এটা কিটা লাগাইছো?
কেউ যদি এই দোয়া পড়ে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, এই দোয়া যদি সকালে পড়ে 3বার, সকালবেলা কয়বার? কথা কই না, সকালবেলা কয়বার? 3বার ফজরের নামাজ পড়ে, 3বার মাগরিবের নামাজ পড়ে। এই রাতের ভিতরে অথবা এই দিনের ভিতরে যদি কোনো মানুষের মৃত্যু হয়ে যায়, সে যে আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা, আমার রব আল্লাহ, এজন্য আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলুন। এই কথা বলার পরে যদি মারা যায় সন্ধ্যার আগে, সকালে বলছে সন্ধ্যার আগে মারা যায়, আল্লাহ বলুন আমিও তোমার উপর সন্তুষ্ট, আমিও তোমার উপর কি? তা আল্লাহ যার উপর সন্তুষ্ট, দুজকে দিবেন না জান্নাতে দিবেন? কথা কই না, ব্যস্ত দিবা না দুজকে দিবা? ব্যস্ত দিবেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমরা 4 নম্বর পাইলাম, সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো মানুষ পড়ে তাহলে কি হবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। এবার 5 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে মুসলিম শরীফের 736 নম্বর হাদিস, মুসলিম শরীফের 737 নম্বর হাদিস। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال المؤذن الله أكبر الله أكبر فقال أحدكم الله أكبر الله أكبر, যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন যে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে মুয়াজ্জিনের আযানের জবাব দিবে, মুয়াজ্জিনের আযানের জবাব দিবে। ইজা কালাল মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার فقال أحدكم الله أكبر الله أكبر ثم قال أشهد أن لا إله إلا الله قال أشهد أن لا إله إلا الله ثم قال أشهد أن محمدا رسول الله قال أشهد أن محمدا رسول الله ثم قال حي على الصلاة قال لا حول ولا قوة إلا بالله ثم قال حي على الفلاح قال لا حول ولا قوة إلا بالله ثم قال الله أكبر الله أكبر قال الله أكبر الله أكبر ثم قال لا إله إلا الله قال لا إله إلا الله। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন কলবিহি দাখালাল জান্নাহ, মুয়াজ্জিনের কথার সাথে সাথে যদি আযানের জবাব দেয় তার অন্তর থেকে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। হোক সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা কি বলবো? কথা কইন, আমরা কি বলবো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। 2 নম্বর, মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন হাইয়া আলাস সালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, 2 রিওয়ায়াত, আরেকটা রিওয়ায়াত আছে যে মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন তোমরা মাশাআল্লাহ বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে পারবেন, মাশাআল্লাহ বলতে পারবেন হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আল্লাহু আকবার শেষের দিকে, হাইয়া আলাল ফালাহর পরে শেষের দিকে যখন বলবেন আল্লাহু আকবার, আমরা বলবো আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন কলবিহি, যে তার অন্তর থেকে এই কথাগুলো বলবে দাখালাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এবার আযানের জবাব দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, আযানের জবাব দেওয়ার দরকার আছে না নাই? আযানের জবাব দেয়নি মানছে, আরে আযানের জবাব দেয় না। বেটিনতে মাথাত কাপড় তুলে, আজান হলেও মাথাত কাপড় তুলে, আর বাদ বাকি মুতা নাই। মেসাব দেখলে আর আজান হলে মাথাত কাপড় তুলে, আর বাদ বাকি আস্তা দিন তো বালাইয়া কাপড় তোরাও করে দাঁড়িত। তাহলে আজানের জবাব দেওয়া লাগবে। এবার প্রশ্ন হলো আজানের জবাব দেওয়া, আজানের জবাব দিবেন, আজানের জবাব দেওয়া কি ওয়াজিব না মুস্তাহাব? কথা বলেন। আজানের জবাব দেওয়া ওয়াজিব নাই, আজানের জবাব দেওয়া মুস্তাহাব। মৌখিকভাবে জবাব দেওয়া মুস্তাহাব। বলেন মৌখিকভাবে জবাব দেওয়া কি? মুস্তাহাব। আর আজান শুনে মসজিদে যাওয়া ওয়াজিব। আজান শুনে মসজিদে যাওয়া কি ওয়াজিব। আপনি একজনকে ডাকলা, আপনি ডাকর সারা দিলে, আপনি কিতা লাগে ডাকো, তো জবাব দিলাইলেও শেষ নি না, যে ডাকছে তার কাছে আবার দরকার, আবার দরকার না, দরকার না। তাহলে মসজিদ থেকে যখন মুয়াজ্জিন ডাকবে আপনি মৌখিকভাবে জবাব দিবেন, এই জবাব দেওয়া মুস্তাহাব। আর মসজিদে উপস্থিত হওয়া আজান শুনে ওয়াজিব। যে আপনার ডাকরা মসজিদে আইবার লাগে, হাইয়া আলাস সালাহ, আমি জবাব দিছি, মুস্তাহাব আদায় করছি, আর আমি নামাজে উপস্থিত
হইতেছে। সুতরাং আজান শুনলে আজানের জবাব দিবেন। এবার এখানে একটা মাসলা আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে আমরা অনেকেই বলি সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ, বলি না? কথা বলেন, বলি। কিন্তু প্রথমে জবাব দেওয়া লাগবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে জবাব দিতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে। জবাব দেওয়ার পরে তারপরে আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ হইয়া এরপরে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন দেওয়া চকুর মধ্যে লাগাইতা। এটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আছিল। হোক সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এই আমল করেছেন। এই জন্যে আমরা যারা সুন্নি রসুলকে মহব্বত করি আমরাও এই আমল করি না? ওলামায়ে কেরামগণ বলেছেন এই আমল করলে মানুষের চোখের পাওয়ার বাড়বে, চোখ অন্ধ হইতো না। হোক সুবহানাল্লাহ। সুতরাং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে আপনি সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ প্রথমে বলবেন না, প্রথমে বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ। এবার ফু দিবেন, ফু দেওয়ার পরে চোখের মধ্যে লাগাবেন। লাগানোর পরে শেষ না, হলো আরো হওয়া আছে। আল্লাহুম্মা মাত্তিনি সামি ওয়াল বাসির, আল্লাহ আমার চোখের মধ্যে আমার খানের পাওয়ার বাড়াও, আমার চোখের পাওয়ার বাড়াও। হোক সুবহানাল্লাহ। তো আল্লাহ বাড়াইয়া দিবা। আন্তাজি এমনি খালি কইলে হইতো না, আন্তাজে খালি ফু দিলে হইতো না, জায়গা মতো সপ্তাহ হওয়া লাগবে। তাহলে আমরা পাইলাম আজানের জবাব যদি আমরা দেই দুই রকমের জবাব, একটা হইল মৌখিক, একটা হইল সরাসরি। জবাব দিবেন মিন কালবিহি দাখালাল জান্নাহ, যে অন্তর থেকে জবাব দিবে আল্লাহ বলেন দাখালাল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাত পৌঁছাবেন। সুবহানাল্লাহ বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনটা বিষয় থেকে মুক্ত থাকবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 1578 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1578 নম্বর হাদিস, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাসিন মান মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাসিন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তিনটা জিনিস থেকে মুক্ত থেকে, মারা গেল তিন জিনিস থেকে মুক্ত থেকে। কয় জিনিস থেকে? কথা কোন কয় জিনিস? মারা গেছে কিন্তু তিনটা জিনিস থেকে মুক্ত। এক নম্বর হচ্ছে আল কিবরু, অহংকার থেকে মুক্ত। দুই নম্বর ওয়াল গুলুলি, প্রতারণা থেকে, ধোঁকাবাজি থেকে মুক্ত। মানুষের সাথে প্রতারণা করে নাই, ধোঁকাবাজি করে নাই, টাউটামি বাটফারি করে নাই, মারা গেছে। তিন নম্বর হচ্ছে ওয়াদ দাইনি, ঋণ থেকে মুক্ত থেকে মারা গেছে। দাখালাল জান্নাহ, রাসূলুল্লাহ বলেন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। হোক সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমল, কয়টা গুণ থাকা লাগবে? তিনটা। যে ব্যক্তি মারা গেছে মাম্মাতা হুয়া বারিউম মিন সালাসিন, যে ব্যক্তি মারা গেছে কিন্তু তিনটা জিনিস থেকে মুক্ত। এক নম্বর হচ্ছে আল কিবরুন, অহংকার থেকে মুক্ত। দুই নম্বর গুলুলিন, প্রতারণা থেকে বাড়াবাড়ি থেকে মুক্ত। তিন নম্বর দাইনিন, ঋণ থেকে মুক্ত। তিন জিনিস থেকে মুক্ত থেকে মারা গেছে, কোনো ঋণ নাই, মারা গেছে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। অহংকার নাই, মারা গেছে জান্নাতে যাবে। প্রতারণা করে নাই, বাড়াবাড়ি করে নাই, মারা গেছে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। অহংকার সবর ভিতরে আছে না নাই? কথা কই না? অহংকার কম বেশি সকলেরও একবারে গরিব যদি রে হওয়া টেকা হইতো, তো তারও দিলা মানে একদিনে বছর যায়। কথা ঠিক না? একবারে গরিব মানুষ, এরপরে চুটে মুখে খামড়াইব, কিতা কর্ম টেকা নাই নাইলে পরে দিলা মানে তিনটার তো সকলো। যে দোকান থেকে বাজার করে এই দোকানের খান্দা আছে আর এক বছরের মাঝেও নাই। আর খালি যদি টেকা খরচ দিলেন, কেউ যদি কবি ঋণ নেয় আর তার খালি সমস্যা, আস্তা বছরও তার সমস্যা। আপনি খুঁজলে কইবা বেটা 3টা টাকা লাগে বেউস হয়ে গেছে, টাকা 5 টাকা দিছে, তারপরে বেউস করি আমার লোকসান। আপনি আরো বড় বিপদে পড়ছেন, উফতা আপনার বিচার রাখব। তাহলে তিন জিনিস থেকে মুক্ত থেকে যদি কোনো মানুষ মারা যায় আল্লাহর জান্নাতে যাবে। দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। এবার আরেকটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদাবুল মুফরাদের 1105 নম্বর হাদিস, আদাবুল মুফরাদের 1105 নম্বর হাদিস, আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা
قال النبي صلى الله عليه وسلم সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, তিনটা আমল যে করবে সে আল্লাহর জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ। আপনার জিম্মাদারি কে বসবে? আল্লাহ। কে বসবে? আপনি আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, সরকার ক্ষমতায় আছে, এমপি সাহেব ডাইনা তো আপনি, আমরা দেশে সব তো খালি ডাইনা তো সব কিতা চেয়ারম্যান সাহেব আমি তুমি খেয়ে আমি চেয়ারম্যান সাহেব ডাইনা খেয়েও আওয়াজ নাই, সব খালি ডাইনা। তখন এমপি সাহেব কিতা কইলা, তুমি আমার ডাইনাত মার্ডার করলে কোনো ফাঁসটা ফালাই দেও, কোনো সমস্যা এটা হয় না, হয় না। আমি এমপি সাহেবের লোক, আমি মন্ত্রীর লোক, মাসার 10টা বললো কোনো সমস্যা আয় যায় না, হয় না, হয় না। তা আল্লাহ বলতেন, আল্লাহ রসুল বলতেছেন সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর তিনটা কাজ করবে সে আল্লাহর জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। আপনি এমপি সাহেবের জিম্মায় যাওয়ার পরে বলতেছেন মার্ডার ফাঁসটা ফালাইলে কোনো সমস্যা নাই, আপনি যদি আল্লাহর জিম্মায় চলে যান আপনার কোনো সমস্যা আছে? কথা কই না? আল্লাহ কোনো আপনার সমস্যা আছে? রাসূলুল্লাহ বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, তিন প্রকার মানুষ আল্লাহর জিম্মার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলুন। ইন আশা কাফা, ইন আশা কুফিয়া, যদি সে জীবন ধারণ করে, যদি তার হায়াত পায় তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট। ওয়া ইন মাতা দাখালাল জান্নাহ, যদি মারা যায় তা আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিন প্রকারের মানুষ আল্লাহর জিম্মার ভিতরে যতদিন বাঁচবে আল্লাহর আন্ডারে থাকবে, আল্লাহ তার কফিল, আল্লাহ তার অভিভাবক, আর যদি মারা যায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। 1 নম্বর, মান দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে ব্যক্তি ঘরে ঢুকবে, ঘরে ঢুকার পরে সালাম দিবে, সালাম দিয়া ঘরে ঢুকবে, আল্লাহর জিম্মায় সে চলে যাবে। সুবহানাল্লাহ। আমল ফুরু না বড়? কথা কই না? আমল ফুরু না বড়? ফুরু আমল কেউ সালাম দিত না, টেকছে না বৌরিকে সালাম দিত, বৌরে সালাম দিলাইব নি? কথা কই না? আমল ছোট, আল্লাহর জিম্মায় চলে যাবে। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি ঘরে প্রবেশ করে, মান দাখালা বাইতাহু বিসালামিন, যে ঘরে প্রবেশ করে সালাম দিয়া, যে ঘরে প্রবেশ করে, যে ঘরে প্রবেশ করবে সালাম দিয়া, তাহলে আপনি আপনার বউরে সালাম দিবেন। কথা কই না? যদি সালাম দেন আল্লাহর জিম্মায় যাবেন, যদি সালাম দেন। এখন কত হইল সালাম দিতে গেলে এটা তো শরমের বিষয়, কথা ঠিক কিনা? আপনি আল্লাহর জিম্মা যাইতেন না শরমরে, শরম তো দইরা রাখতে, আল্লাহর জিম্মা যাইতে হইলে শরমরে গুল্লি মারা লাগবে। কথা ঠিক কিনা? আপনি যদি ঘরের মধ্যে যান, গিয়া যদি সালাম দেন আপনার স্ত্রীকে আসসালামু আলাইকুম, তাহলে আজকে ওয়াজ থেকে গিয়া যদি আপনি সালাম দেন তো কইবা কিতা বিষয়, কোন ওয়াজ শিখাইছ, কোন ওয়াজ লিয়ে আইছো আল্লাহ জানেন, এখন সালাম শুরু করছো, বাদে কোনটা করবাই। কথা ঠিক কিনা? সুতরাং সালাম আপনি যদি আপনার বউর গুণা দেন, গরো যে আছে, বাপ আসেন, মা আসেন, বড় ভাই আছেন, আপনার সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকেন। যদিও এটা আমল অল্প কিন্তু লজ্জা বেশি, লজ্জারে গুল্লি মারতে পারলেও কি হইব? আল্লাহর জিম্মায় যাওয়া যাবে। সুবহানাল্লাহ হোক। রাসূলুল্লাহ মান দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামিনুন আলাল্লাহ ওয়া মান খারাজা ইলাল মসজিদে ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে মসজিদ থেকে, যে ঘর থেকে বের হলো মসজিদে যাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ কইতে রানি? বার থেকে ওযু কইরা আপনি বের হয়েছেন মসজিদে যাওয়ার জন্য, আপনি এখন খার জিম্মায় আছেন, আল্লাহর জিম্মায়। খার জিম্মায়, কথা কই, খার জিম্মায়, আল্লাহর জিম্মায়। আপনি বার থেকে ওযু করছেন, ওযু করার পরে আপনি মসজিদে যাবেন, যতক্ষণ পর্যন্ত হাঁটবেন আপনার প্রত্যেকটা কদমে কদমে আপনার আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। এজন্য হাদিসে নিষেধ আছে, জামাত শুরু হয়ে গেছে, দৌড়িয়া জামাতে ধরবেন না, ওযু করার পর থেকে আল্লাহ আপনাকে জামাতের ভিতরে গণ্য করবেন। সুবহানাল্লাহ। দৌড়িয়া হেরানো ইয়া সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা জোরে জোরে হওয়ার দরকার নাই, আস্তে 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 আউকা, যতক্ষণ পর্যন্ত আপনি আঘাত আসেন আপনি নামাজের ভিতরে আছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়ামান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে, আল্লাহর জিম্মায় চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর বাড়িতে গেলে সালাম দিয়ে করে ঢুকতে হবে। 2 নম্বর মসজিদে, বার থেকে যখন মসজিদে বের হবেন। 3 নম্বর যখন বাড়ি থেকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হবেন, 3 অবস্থায় আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন। যদি আপনি বাঁচেন তাহলে আপনি
আপনার জন্য আল্লাহ আপনার অভিভাবক আর যদি মারা যান আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শেষ করে দেব। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 2522 নম্বর হাদিস, মানে 2522। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اكل طيبا وعمل من সুন্নতি وآمن الناس بوائقه। রাসূলুল্লাহ বলেছেন মান আকালা তৈবান, যে হালাল খাবার ভক্ষণ করবে, সুবহানাল্লাহ, যে কি করবে, হালাল খাবার ভক্ষণ করবে। 2 নম্বর রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করবে, আমল করবে রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী। 3 নম্বর তার প্রতিবেশী তার উপর, তার প্রতিবেশী তার কাছে নিরাপদ থাকবে, প্রতিবেশী তার কাছে নিরাপদ থাকবে। রাসূলুল্লাহ বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি, আকালা তৈবান, পুত পবিত্র হালাল খাবার ভক্ষণ করা লাগবে। 2 নম্বর রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী জীবন আমল করতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী আমল করা লাগবে। 3 নম্বর আপনার প্রতিবেশী আপনার উপর শান্ত আছে, ভালো আছে, আপনার প্রতিবেশী আপনার উপর খুশি, প্রতিবেশী আপনার কাছে নিরাপদ, প্রতিবেশী আপনার কাছে নিরাপদ। রাসূলুল্লাহ বলেন দাখালাল জান্নাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل على سيدنا مولانا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور القلوب ونور الأبصار وديائها وقوت الأرزاق وغذائها وعلى آله وأصحابه في كل لمحة ونفس بعدد كل معلوم لك بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين آمين. السلام عليكم.